আমাদের টাঙ্গাইল জেলারও বাইরে আপনারা অনেকেই অনেক কষ্ট করে যে রাত 2টার সময় সেটা পায় এই কথাটা সত্যি। কারণ ওর সাথে আমার কথা হয়েছে, আমি এটা শিখেও চিনতে পারি যে এই লোকটা আমাদের ব্যবসায়ী বা এই সন্তান আমাদের ছবি জানানো আছে। কথাটা ক্লিয়ার? ছিল ওই কাটার পরে দেখা যায় আর কয়েক বছর এই 3টা সর কেটে দিলে আমাদের অনেক ভালো হবে। প্রথম কথা হচ্ছে যে আজকের যে আইন শৃঙ্খলা মিটিং আমি নির্বাচিত হয়েছি জানুয়ারি মাসের 7 তারিখে। তারপরে আমাদের সংসদ অধিবেশন ছিল, রমজান মাস ছিল, ঈদ ছিল, যেই কারণে আমার মিটিং গুলোতে 2টা মিটিং আমি উপস্থিত হতে পারি না। তো আমাদের নব নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তিনি আমাকে গত পরশুদিন জানালেন যে আজকে আইন শৃঙ্খলা মিটিং, আমি বলছি আমি সে কারণে আজকে আসা। তো মাটির ব্যবসা কিন্তু ভুয়া পূর্ববল করে লোক ব্যবসা করে না, সব নিজের করে লোকজনই করে, ঠিক কিনা বলেন? ঠিক। আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিং এ অন্তত 20 জন মানুষ উপস্থিত নাই। এর মধ্যে চেয়ারম্যান নাই প্রায় 6 জন, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পদের কর্মকর্তারা প্রায় 8-10 জন নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এরপর থেকে আশা করি যে প্রত্যেকে উপস্থিত থাকবেন, আমি নিজে উপস্থিত হব। প্রথমে আজাদ চেয়ারম্যান বলছেন যে মাটি খননের কথা, আমার স্পষ্ট নির্দেশনা আপনার প্রতি। এই যে মাটির গাড়িগুলা, প্রতিটা গাড়ি আমি রাতে নিজে ঘুরে দেখি কোন গাড়িতে রেজিস্ট্রেশন নাই। এই মাটির ডাম্পার গুলা বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। 1 নাম্বার, রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি মির্জাপুর পুরা এই যে আপনি যে বললেন 373 বর্গ কিলোমিটার, এই 373 বর্গ কিলোমিটারে কোনো নাম্বার ছাড়া গাড়ি চলতে পারবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আজাদ ভাই বললেন যে মাটির ব্যবসা করে অনেকে, আমি স্বীকার করি মাটির ব্যবসা অনেকে করে। এখন কেন করে? এই যে আমার কাছ থেকে আপনারা প্রকল্প নেন, আপনারা নিজেরা উপজেলা পরিষদ বা বিভিন্ন জায়গা থেকে প্রকল্প নেন, মাটি যদি না কাটে তাহলে আপনারা প্রকল্প সাবমিট করবেন কেমন, রাস্তার উন্নয়ন করবেন কেমন, করতে হবে। এখন সমাধান হইল আমি বলি আপনাকে, আজকের পর থেকে 1 কোদাল মাটিও যদি কেউ কাটে অবশ্যই ইউনিয়ন সিলিন্ডারের কাছ থেকে পারমিশন দিতে হবে। প্রতিটা রাস্তার কাজ বলেন, ঈদগার কাজ বলেন, কবরস্থানের কাজ বলেন, প্রতিটা কাজের জন্য আবেদন দিবে ইউনিয়ন বরাবর, এসিল্যান্ড সরজমিনে ভিজিট করবে, কতটুকু মাটি লাগবে সেইটুকু মাটি কাটার অনুমোদন দিবে এবং অনুমোদন ব্যতীত 1 কোদাল মাটি ওকে কাটতে পারবে না। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি উন্নয়ন কাজের জন্য মাটি দরকার আমি মানি, কিন্তু উন্নয়ন কাজের কথা বলে মাটি বিক্রি করবেন এটা হবে না। আপনারা চেয়ারম্যান সাহেবরা যারা পক্ষে মাটি কাটে তাদের পক্ষে কিছু বলেন না, যারা বিপক্ষে কাটে তার বিরুদ্ধে গিয়ে অভিযোগ দেন, এটা হবে না। আমার কথা স্পষ্ট, আবেদন দিবেন ইউনিয়ন বরাবর, প্রেসিডেন্ট ভিজিট করবে, যতটুকু মাটি কাটা দরকার ততটুকুই মাটি কাটতে পারবে এবং আবেদনের বাইরে কেউ মাটি কাটতে পারবে না। ঠিক আছে আমার কথা? আসেন মাদকের কথা। মাদক এমন একটা জিনিস, এই বিষয়ে কারোর সাথে শত্রুতা হলে তার বিরুদ্ধে মাদকের অভিযোগ দিয়ে দেয়, যদি বয়স্ক হন তাদের কোনো কথা না। আপনারা এই ব্যাপারটা একটু সরজমিনে তদন্ত করবেন যে যার বিরুদ্ধে মাদকের অভিযোগ দেওয়া হচ্ছে সে সত্যিকার অর্থেই মাদকের সাথে সংশ্লিষ্ট কিনা। এবং এই যে একটা কথা রনি বলল, আমাদের লতিপুরের চেয়ারম্যান, যে 120 ইয়াবা সহ ধরা পড়ছে, তার 15 দিন পর জামিন হয়েছে। আজকের পর থেকে সরাসরি ইয়াবা সহ যাদেরকে ধরা হবে তাদের ছবি তুলবেন এবং সেই ছবি, আমি এখানে আমাদের প্রেস ক্লাবের অনেক সাংবাদিক আছে তাদেরকে অনুরোধ করবো, এই ছবিগুলো আপনারা সরাসরি ছবি সহ, যদি সেটা প্রমাণিত হয় যে সে মাদক ব্যবসায়ী, ছবি সহ আপনারা অনলাইন ইউজ করবেন এবং আপনাদের থানায় সেই মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীর ছবি থানায় টানাইতে হবে বাধ্যতামূলক, যাতে আমরাও চিনতে পারি যে এই লোকটা মাদক ব্যবসায়ী বা এই সন্তানটা মাদক ব্যবসায়ী। তাহলে অনেক পরিবার সন্তানদেরকে একটু নিয়ন্ত্রণে রাখবে যে এই ছেলের যদি ছবি টানা যায় তাহলে আমার পুরা বা আমার সন্তান ভাই তার বিয়ে দেওয়া মুশকিল হবে, যে থানায় ছবি টানানো আছে। কথাটা ক্লিয়ার? আসেন তৃতীয় কথা বলি, এখানে অনেক সরকারি সবার কাছে আমি বিনয় হিসাবে বলি, আমরা মির্জাপুরের প্রতিটা মানুষ একটা পরিবার আমি মনে করি। আপনারা অনেকেই হয়তো চাকরির খাতিরে বাইরের থেকে এখানে আসছেন,
অনেকের বাড়ি মির্জাপুরের বাইরে, আমাদের টাঙ্গাইল জেলারও বাইরে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমরা এই মির্জাপুর উপজেলাটাকে সুন্দর করতে চাই এবং সকল মানুষকে স্বস্তিতে রাখতে চাই। আপনারা অনেকেই অনেক কষ্ট করেন। এই যে যেমন এসিরান সাহেব বললো যে রাত 2টার সময় সে অভিযানে যায়, গিয়ে আমাদের চেয়ারম্যানদের সহযোগিতা পায়। এই কথা সত্যি, কারণ ওর সাথে আমার অনেকদিনই অনেক গভীর রাত্রে ফোনে কথা হয়েছে। আমি এটা স্বীকার করি। একদিন আমাদের এখানে প্রাণী সম্পদ কেউ আছে, ওই যে বাবু বললেন যে নহরিয়াতে গেছেন একটা রোগাক্রান্ত গরু, সেটাকে জবাই করে বিক্রি করছে। এখন আমাদের দেশের মানুষ তো, গ্রামের মানুষ তো সচ্ছল না, এরা চিন্তা করে যে একটু অনিয়মের মধ্যে হইলেও যাতে ক্ষতি না হয়, লস না হয়। এখন আপনাদের কাছে আমাদের নেতা কর্মী বলেন, জনপ্রতিনিধি বলেন, এদেরকে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন। যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, যদি এখানে মেয়র সাহেব নাই, ওনারা আমি কোনো সময় পাই না। একদিন রাতে 11:30 দিয়ে খবর পেলাম মির্জাপুর বাজারে আগুন লাগছে। আমি আমাদের বাসায় শুরু করে এমপি জয় সভা একটা প্রোগ্রামে ছিলাম। আমি সেইখান থেকে 25 মিনিটের মধ্যে তরফপুর থেকে চলে আসছি, আদিল সাহেব ছিলেন। তাহলে আগুনটা লাগছে আমাদের মেয়র মহোদয়ের বাড়ির থেকে হয়তো 200 গজ দূরে। আমি এমপি হয়ে তরফপুর থেকে চলে আসলাম, কিন্তু মেয়র সাহেব সেখানে যেতে পারেন, অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, সবাই খালি জায়গা ভর করে দিচ্ছে। এই যে ওসি সাহেব সেদিন ছিল রাত্রেবেলা, ফায়ার সার্ভিসের ওই যে উনি ছিলেন না, আরেকজন ছিল, বললো যে মির্জাপুর বাজারে যদি কোথাও আগুন লাগে আমরা 10 মিনিটের বেশি ব্যাকআপ দিতে পারবো না, এরকম পানি ধারণ ক্ষমতা কোথাও নাই। এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। আমি সকল জনপ্রতিনিধিকে অনুরোধ করব যে যতগুলো বাজার এই মির্জাপুর উপজেলার ভিতরে আছে, প্রতিটা বাজারের কাছাকাছি একটা করে জলাধার আমাদের নির্মাণ করতেই হবে, বাধ্যতামূলক। এটা আমি নিজের জন্য বলতেছি না, এটা প্রতিটা এলাকার প্রতিটা বাজারের নিজেদের নিরাপত্তার জন্য বলতেছি। আজকে এই যে পৌরসভার ভিতরে একটা দোকানে আগুন লাগছে,